বর্তমান সময়কে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার স্বর্ণযুগ। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি ভয়ানক অপব্যবহারের নাম হলো ডিপ ফেক টেকনোলজি, যার মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তির চেহারা তুলে নিয়ে তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেশিন লার্নিং সিস্টেমের মাধ্যমে ওই ব্যক্তিকে দিয়ে যে কোনো সময় যে কোনো জিনিস বলাতে পারবেন। এই ক্লিপটি দেখলে আপনারা তা বুঝে যাবেন। About your project be and how it will help people get rich right now. Today we are launching an investment project that is working right now. If you see this video, absolutely everyone can earn in it. Everything is very simple. You invested your money in Bitcoin for TeslaTreeBot.net is our bot, after which everyone who invested their cryptocurrency will be able to receive exactly 30% of dividends every day from the investment amount. How long will it take for dividends to arrive? I'm sure that from 3 months. Is the number of seats unlimited? ভিডিওটি দেখে বোঝার কোনো উপায় আছে যে এটি একটি ফেক ভিডিও? হ্যাঁ, এটা আসলে ডিপ ফেকের মাধ্যমে বানানো হয়েছে। আসুন তাহলে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই ডিপ ফেক টেকনোলজি কিভাবে কাজ করে। সাধারণ কম্পিউটারের রানিং পদ্ধতি হচ্ছে অনেকটা এই রকম। সেখানে একটা ইনপুট থাকে, তারপর ফাংশনিং, তারপর আউটপুট। এটাকে একজন প্রোগ্রামার যেভাবে প্রোগ্রাম করে ঠিক সেভাবে আউটপুট দেবে। আর ডিপ ফেক টেকনোলজির আরেক নাম হলো নিউরাল নেটওয়ার্ক, যা আমাদের মানব মস্তিষ্কের নিউরনের কাজের ধরনকে কপি করে বানানো হয়েছে। এই নিউরাল নেটওয়ার্কের মাঝের যে ফাংশনটা, এটাকে কোনো মানুষ বসে প্রোগ্রাম করে না, বরং এটাতে একই রকমের মধ্যে ভিন্ন ভিন্ন হাজার হাজার এক্সাম্পল দেওয়া হয়। আর এটা প্রত্যেকটি ভ্যারিয়েন্টকে মিলিয়ে মিলিয়ে তাদের মধ্যে সিমিলারিটি খুঁজতে থাকে। এভাবে এটাকে ট্রেন করা হয়। উদাহরণস্বরূপ ধরুন, এখানে সাবস্ক্রাইব লেখাটি সাধারণ ইংরেজি ভাষায় লেখা আছে। এখন এটাকে যদি আমরা ইনপুট করি তাহলে কম্পিউটার সহজে এটাকে চিনতে পারবে। কিন্তু যদি এটাকে আমার নিজের হাতের লেখার মাধ্যমে দেই তাহলে কয়টা কম্পিউটার সিস্টেম এটাকে চিনতে পারবে? সাধারণ কম্পিউটার সিস্টেম হলে এটাকে চিনতে পারবে না, কিন্তু একটি নিউরাল নেটওয়ার্ক সিস্টেম এটাকে চিনে ফেলতে পারবে। সেক্ষেত্রে এটাকে একই শব্দ অর্থাৎ সাবস্ক্রাইব লেখাটির অনেকগুলো হাতের লেখা এবং ফন্টে এটাতে ইনপুট করতে হবে। আর এই ইনপুটের মাধ্যমে আমরা ওই নিউরাল নেটওয়ার্ককে বলছি যে যদি আমরা এভাবে সাবস্ক্রাইব লিখি তাহলেও সাবস্ক্রাইব হয়, ওভাবে সাবস্ক্রাইব লিখি তাহলেও সাবস্ক্রাইব হয়, কোনো সমস্যা নেই। যার ফলে এটা আস্তে আস্তে চিনতে থাকে অক্ষরগুলোর বিভিন্ন রূপ কেমন হতে পারে। এভাবেই যে কোনো হাতের লেখা সাবস্ক্রাইব দেখলেই যাতে মেশিনটি আইডেন্টিফাই করতে পারে আসলে এখানে কি লেখা হয়েছে। এটার আরও একটি খুব পরিচিত এবং প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রামের ফিল্টারগুলো। এগুলো একই নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে ট্রেন করানো। এ কারণেই যত দিন যায় তত ফিল্টারগুলো আরও পারফেক্ট হয়ে ওঠে, কারণ আপনি ক্যামেরার সামনে যত ফেস এক্সপ্রেশন দিচ্ছেন এগুলো সব ওই মেশিন ক্রমাগত লার্ন করে যাচ্ছে। ঠিক যেমন আলাদা আলাদা হাতের লেখা ইনপুটের মাধ্যমে ওই কম্পিউটার শিখতে থাকে কোনো অক্ষর কিভাবে লেখা হয়, ঠিক সেভাবেই লক্ষ কোটি হাজারো চেহারা দেখে তাদের মধ্যে বিভিন্ন ডট দিয়ে তারা শিখতে থাকে যে মানুষের নাক কোথায়, মানুষের মুখ কোথায় এবং অন্যান্য ফেসিয়াল ফিচারগুলো কোথায় কোথায়। আর ঠিক সেই অনুযায়ী এটা আউটপুট দেয় এবং বিভিন্ন কুকুর বিড়ালের ফিল্টার তৈরি করে। এভাবেই স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রামে নিউরাল নেটওয়ার্ককে ট্রেন করা হয়। আর এই মেশিনগুলো এভাবেই বুঝে যে আচ্ছা তাহলে মানুষের নাক অমুক জায়গায় হয়, মুখ অমুক জায়গায় হয়, আর সে অনুযায়ী তারা আলাদা আলাদা ফিচারগুলোকে সেই স্থানে প্লেস করে দেয়। লুকসেরি নামক এমন এক কোম্পানি ছিল যেটাকে স্ন্যাপচ্যাট 2015 সালে কিনে ফেলে। আর এই কোম্পানির আসল টার্গেট ছিল এভাবে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মানুষের চেহারা আইডেন্টিফাই করা যায়। আর স্ন্যাপচ্যাট কোম্পানি এই টেকনোলজিসকে তাদের ব্যবসার একেবারে বাতি ঘর হিসেবে ব্যবহার করেছে। ডিপ ফেক ভিডিওগুলো ঠিক একইভাবে কাজ করে। ইলন মাস্কের এই ভিডিও বানানোর জন্য একইভাবে ইলন মাস্কের অনেকগুলো ভিডিও ফুটেজ কালেক্ট করা হয় এবং নিউরাল টেকনোলজিতে ইনপুট করা হয়। কোন শব্দ বলার ক্ষেত্রে তার ফেসিয়াল এক্সপ্রেশন কেমন সেটা এই মেশিনে দেওয়া হয়। আর এই টেকনোলজিটি সেটা লার্ন করতে থাকে এবং পরবর্তীতে কাঙ্ক্ষিত আউটপুট দেয়। এই টেকনোলজিটি বের হওয়ার পরপরই ওয়াশিংটন ইউনিভার্সিটির টেকনোলজি নিয়ে কাজ করা একদল সায়েন্টিস্ট তারা একটি ভিডিও প্রকাশ করে এই টেকনোলজির মাধ্যমে এবং মানুষকে সতর্ক করে দেয় আগেভাগে। ভিডিওটি অনেকটা এমন, যে ব্যক্তি যত বেশি ফেস এক্সপ্রেশন ইনপুট করা যাবে তার ব্যাপারে তত পারফেক্ট আউটপুট বেরিয়ে আসবে। কিন্তু যদি পর্যাপ্ত ইনপুট না দেওয়া হয় সেক্ষেত্রে এই ভিডিওর মতো গ্লিচ দেখা দেবে, যার মাধ্যমে সহজে বোঝা যাবে যে এটা ডিপ ফেক টেকনোলজি ছিল। এটার ভালো দিক বলতে আমি একটাই দেখি, সেটা হলো সিনেমা মেকিংয়ে। সেক্ষেত্রে অনেক পরিমাণে বাজেট বাঁচিয়ে পারফেক্ট এক্সপ্রেশন সেট করে ভবিষ্যতে পুরো একটি মুভি বানানো সম্ভব। কিন্তু যদি ভয়ঙ্কর দিকগুলো নিয়ে কথা বলতে যাই তবে শেষ হবে না। সর্বপ্রথম আমাদের দেশের কথাই বলি।
আমাদের দেশে এমনি মিডিয়াগুলোর যত সব প্রোপাগান্ডায় সাধারণ অশিক্ষিত মানুষ সহজেই বিশ্বাস করে ফেলে। আমি ভাবছি এই টেকনোলজি যদি আমাদের দেশের কোনো রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়, মুহূর্তেই হাজার হাজার প্রাণ ঝরে যাবে, যা ভাবতেই কষ্ট লাগছে। এই ভিডিওটি আমার বানানোর উদ্দেশ্য হলো সামনে থেকে আপনার যে কোনো কিছু কোনো স্ক্রিনে দেখলেই, কোনো ব্যক্তিকে কোনো কিছু বলতে শুনলেই সাথে সাথে সেটা বিশ্বাস করে ফেলবেন না। যদি যাচাই করার মতো ক্ষমতা না থাকে, অন্তত এই ব্যাপারে নাক না গলিয়ে থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। এতে সবার জন্য মঙ্গল হবে বলে আমি মনে করি। শেষ করার আগে ফেমাস পডকাস্টার জো রোগানের শোতে চ্যাট জিপিটি কোডারকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়, আর তার উত্তরে সে নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে এক ভয়ানক ইনফরমেশন দেয়, যা দেখলে লিটারালি আপনাদের গা শিউরে উঠবে। This scares the fuck out of me. It's your people. What do you mean? Your your AI people. You're wacky coders. What have you done? Yeah, it's super interesting. Fascinating. Language models, I don't know if you know what those are, but that's the general systems that underlie ChatGPT and GPT. They've been progressing over the past maybe 4 years. ChatGPT, there's a lot of interesting technical stuff that maybe we don't want to get into. Sure, let's get into it. Well, I'm fascinated by it. So ChatGPT is based on fundamentally on a 175 billion parameter neural network that is GPT-3. And the rest is what data is it trained on and how is it trained. So you already have like a brain, a giant neural network, and it's just trained in different ways and different kinds of data sets there. One of them, probably the smartest neural network currently, is Codex, which is fine-tuned for programming. Like it was trained on code, on programming code. And when you train on programming code, which ChatGPT is also, you're teaching it something like reasoning, because it's no longer information and knowledge from the internet. It's also reasoning. You can like logic. Even though you're looking at code, programming code is you're looking at me like, what the fuck is he talking about? No, that's not what I'm looking at. I'm looking at you like, oh my god. But reasoning is in order to be able to stitch together sentences that make sense, you not only need to know the facts that underlie those sentences, you also have to be able to reason. Yeah. And we take it for granted as human beings that we can do some common sense reasoning. Like this war started at this date and ended at this date, therefore it means that like the start and the end has a meaning. There's a temporal consistency. There's a cause and effect. All of those things are inside programming code. By the way, a lot of stuff I'm saying we still don't understand. We're like intuiting why this works so well. Really? But these are the intuitions. Yeah, there's a lot of stuff that's not clear. So GPT 3. Just basically the internet. It was pointed in the wrong direction. So this supervised labeling allows it to point in the right direction to when it says shit, you're like, holy shit, that's pretty smart. So that's the alignment. And then they did something really interesting is using reinforcement learning based on labeling data from humans. That's quite a large data set. The task is the following. You have this smart GPT 3.5 thing, generate a bunch of text, and humans label which one seems the best. So ranking. Like you ask it a question. For example, you could do generate a joke in the style of Joe Rogan, right? And you have a label. They have 5 options, and you have a label. Does it mention dick and pussy? No, I don't know. I don't know how exactly, but so you get it to rank. The human labeler is just sitting there. There's a very large number of them. They're working full time. They're labeling the ranking of the outputs of this model, and that kind of ranking, used together with a technique called reinforcement learning, is able to get this thing to generate very impressive to humans output. So it's not actually, there's not a significant breakthrough in how much knowledge was learned. That was already in GPT-3, and there was much more impressive models already trained. So it's on the way, not just OpenAI. But this kind of fine-tuning, it's called, by human labelers plus reinforcement learning. এটা দেখার পর একজন লজিক্যাল থিঙ্কার হিসেবে আমি মনে করি খুব দ্রুতই গুগল এবং চ্যাট জিপিটির মধ্যে একটি ডমিনেন্সের লড়াই হবে। ভবিষ্যতে আমার প্রেডিকশন মিলিয়ে দেখতে পারেন। মানবজাতি এক ভয়ানক ডেট্রিমেন্টাল ক্যাটাস্ট্রফির দিকে এগিয়ে যাচ্ছে, যার খাদের একেবারে কিনারে আমরা এখন দাঁড়িয়ে আছি। তাই জোর করে বিপরীত দিক থেকে ঝুলে থাকা মোরালিটির শক্ত রশিটা যদি আঁকড়ে ধরে না রাখতে পারি, তাহলে অচিরেই এই ভয়ানক খাদে আমরা পতিত হব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।